নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি আমার ছোট্ট দেবাংশ চ্যানেলে। এবার আমি আপনাদের ক্ষীরের পুতুল নামে একটা গল্প শোনাবো। চলো তাহলে গল্পটা শুরু করা যাক। এক রাজ্যের দুই রানী, সুরানী ও দুবু। বাড়িতে সুরানীর বড় আদর, বড় যত্ন। সুরানী 7 মহল বাড়িতে থাকেন, 700 দাসী তার সেবা করেন। কেউ পা ধোয়ায়, কেউ আলতা পরায়, কেউ চুল বাঁধে। 7 মালঞ্চের 7 সাজি ফুল, সেই ফুল সুরানী মালা গাঁথেন। 7 সিন্দুক ভরা 7 রাজার ধন সম্পত্তি, গহনা সেই গহনা অঙ্গে পড়ে। সুরানী রাজার প্রাণ। আর 2 রানী, বড় রানী তার বড় অযত্ন, বড় অনাদর। রাজা বিষহীন অন্ন দেখেন। একখানি ঘর দিয়েছেন ভাঙাচোরা, একখানি দাসী দিয়েছেন বোবাকালা, পরতে দিয়েছে চিহ্ন শাড়ি, শুতে দিয়েছেন ছেঁড়া কাঁথায়। 2 রানী ঘরে রাজা একটি দিন যায়, একবার বসেন, একটা কথা বলেন আর চলে যান। সুরানী ছোট রানী, তার ওই ঘরেতে রাজা 12 মাস থাকে। একদিন রাজা রাজমন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী, দেশ বিদেশ বেড়াতে যাব, তুমি জাহাজ সাজাও। রাজার আজ্ঞায় রাজমন্ত্রী জাহাজ সাজাতে গেলেন। 7 খানা জাহাজ সাজতে খানা জাহাজে রাজা 7 মাস লেগে গেল। 6 খানা জাহাজে রাজা চাকর বাকর যাবে, আর সোনার চাঁদেতে টাকা সোনার জাহাজে রাজা নিজে যাবেন। মন্ত্রী এসে খবর দিলেন, মহারাজ, জাহাজ প্রস্তুত। রাজা বললেন, কাল যাব। মন্ত্রী ঘরে গেলেন। ছোট রানী সুরানী। রাজা অন্তঃপুরে সোনার পালঙ্কে শুয়েছিলেন। 7 সখী সেবা করছিল, রাজা সেখানে গেলেন। সোনার পালঙ্কে মাথার শিয়ারি বসে আদরের ছোট রানীকে বললেন, রানী, দেশ বিদেশ ঘুরতে যাব, তোমার জন্য কি আনবো? রানী ননির হাতে হীরের ছবি ঘোরাতে ঘোরাতে বললেন, হীরের রং বড় সাদা, হাত যেন শুধুই দেখায়, রক্তের মতন রাঙা, 8 গাছা মানিকের ছুরি, পাই তো পরি। রাজা বললেন, আচ্ছা রানী, মানিকের দেশ থেকে মানিকের ছুরি আনবো। রানী রাঙা পা নাচিয়ে নাচিয়ে বললেন, এর উপর ভালো বাজে না, আগুনের বরং নিরেট সোনার 10 গাছা মল পায় তো পরি। রাজা বললেন, সোনার দেশ থেকে তোমার পায়ে সোনার মল আনব। রানী গলায় গজমতি হাত দেখিয়ে দেখিয়ে বললেন, দেখো রাজা, এ মুক্ত বড় ছোট, শুনেছি কোন দেশে পায়রার ডিমে মুক্ত আছে, তারই 1 ছড়া হার এনো। রাজা বললেন, সাগরের মাঝে মুক্ত রাজ্য, সেখান থেকে গলার হার আনবো। আর কি আনবো রানী? তখন আদরিনী
সুয়োরানী সোনার অঙ্গে সোনার আঁচল টেনে টেনে বললেন, মাগো, শাড়ি নয় তো বোঝা। আকাশের মতন নীল, বাতাসের মতন ফুরফুরে, জলের মতন চিকন, তাই তো পরে বাঁচি। রাজা বললেন, আহা, তাই তো রানী, সোনার আঁচলে সোনার অঙ্গে ছড় লেগেছে ননির দেহে বহা। বেজেছে রানী, হাসি মুখে বিদায় দাও। আকাশের মতন নীল, বাতাসের মতন ফুরফুরে, জলের মতন চিকন, শাড়ি আনিগে। ছোট রানী হাসি মুখে রাজাকে বিদায় করলেন। রাজা বিদায় হয়ে জাহাজে চড়লেন। মনে পড়ল দুই রানী বড় রানীকে। দুই রানী বড় রানী ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায় শুয়ে কাঁদছেন। রাজা সেখানে এলেন। ভাঙা ঘরের ভাঙা দুয়ারে দাঁড়িয়ে বললেন, বড় রানী, আমি বিদেশ যাব। ছোট রানীর জন্য হাতের বালা, পায়ের মল, গলার মালা, পরানের শাড়ি আনবো। তোমার জন্য কি আনবো বলে দাও, যদি কিছু সাথ থাকে। রানী বললেন, মহারাজ, ভালোই ভালো তুমি ঘুরে এসো, ওতেই আমার সব স্বাদ মিটবে। তুমি যখন আমার ছিলে তখন আমার সোহাগও অনেক ছিল, সাধ্য অনেক ছিল। সোনার শাড়ি অঙ্গে পরে 7 মহল বাড়িতে থাকতাম। হাজার হাজার আলো জ্বালিয়ে স্বচ্ছ সাকির মাঝে রানী হয়ে বসার স্বাদ ছিল। সোনার পিঞ্জরে সুখ শাড়ির পায়ে সোনার নূপুর পরিয়ে দেবার স্বাদ ছিল। মহারাজ, অনেক স্বাদ মিটেছে, অনেক স্বাদ বাকি আছে। এখন আর সোনার গহনা, সোনার শাড়িতে কি কাজ? মহারাজ, আমি কার সোহাগে হীরের বালা হাতে পরব, মতির মালা গলায় দেব, মানিকের সিথি মাথায় বাঁধব? মহারাজ, সেদিন কি আর আছে? তুমি সোনার গহনা দেবেন, সে সোহাগ তো ফিরিয়ে দেবে না। বনের পাখি এনে দেবে, কিন্তু মহারাজ, সোনার খাঁচা তো দেবে না। ভাঙা ঘরে সোনার গহনা চোর ডাকাতে লুটে নেবে, ভাঙা খাঁচায় বনের পাখি কেন ধরা দেবে? মহারাজ, তুমি যাও, যাকে সোহাগ দিয়েছ তার স্বাদ মেটাও গিয়ে ছাই, সাথে আমার কাজ নেই। রাজা বললেন, না রানী, তা হবে না, লোকে শুনলে নিন্দা করবে। বলো তোমার কি স্বাদ? রানী বললেন, কোন লাজে গহনার কথা মুখে আনবো? মহারাজ, আমার জন্য পোড়া মুখে একটা বাঁদর আনবে। রাজা বললেন, আচ্ছা রানী, বিদায় দাও। তখন বড় রানী দুই রানী ছেঁড়া কাঁথায় লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে রাজাকে বিদায় দিলেন। রাজা গিয়ে জাহাজে চললেন। সন্ধ্যেবেলা
সোনার জাহাজ, সোনার পাল মেলা, অগাধ সাগরের নীল জল কেটে সোনার মেঘের মতো পশ্চিম মুখে ভেসে গেল। ভাঙা ঘরে দুয়োরানী নীল সাগরের পানে চেয়ে ছেঁড়া কাঁথায় পড়ে রইল। আর আদরানী সুরানী সাত অন্নপুরে 700 সাক্ষীর মাঝে গহনার কথা ভাবতে ভাবতে সোনার পঞ্জিরে সোনার পাখির গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়লেন। রাজাও জাহাজে চড়ে দুঃখিনী বড় রানীকে ভুলে গেলেন। বিদায়ের দিনে ছোট রানী সেই হাসি হাসি মুখে বিদায় কথা মনে পড়ে রাজার। এখন রানী কি করছে? মনে হয় আলতা পড়ছে, মনে হয় চুল বাঁধছে, আবার বুঝি রাঙা পায়ে আলতা পড়ছেন। একবার রানী 7 মালঞ্চের ফুল তুলছেন, একবার বুঝি 700 মালঞ্চের সাজি ফুল কাটছেন। আর আমার কথা ভাবছেন। ভাবতে ভাবতে বুঝি 2 চোখে জল এলো। মালা আর গাঁথা হলো না। সোনার সুতো ফেলার সাজি পায়ের কাছে পড়ে রইল। বসে বসে সারা রাত কেটে গেল। রানীর চোখে ঘুম এলো না। সুরানী ছোট রানী, রাজার আদরিনী রাজা তার ওই কথা ভাবেন। আর বড় রানীকে রাজা জন্য পাগল, আর কথা একবারও মনে করেন না। এমনি করে জাহাজে জাহাজে দেশ বিদেশ রাজার 12 মাস কেটে গেল। এই চিলের পুতুল গল্পটা আমি আমার পরের ভিডিওতে আবার কিছুটা আবার পড়ে শোনাবো আপনাদের। নমস্কার বন্ধুরা, আমি আবার আপনাদের এই গল্পটা যেহেতু পড়ে শোনাবো, আমার চ্যানেলটাকে এখনই আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিন নেক্সট ভিডিওটা পাওয়ার জন্য। নমস্কার।